নিউজিল্যান্ডের বিপক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফি গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচে নামার আগে ভারতের ঠিক কেমন একাদশ নিয়ে ওই ম্যাচটায় খেলতে নামা উচিত, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন বা ধরতে পারবেন একাদশটা ঠিক কেমন যারা আগের ভিডিওটা দেখেছেন। তারপরে আমি আরেকবার রিপিট করে দিই অফিসিয়ালি। আমার একাদশে ভারতের হয়ে ওই পার্টিকুলার ম্যাচটায় ওপেন করবেন রোহিত শর্মা আর শুভমান গিল। মানে এখন আর কি একটু মানে মানে মিডিয়া রিপোর্টসের দিকে তাকালে দেখা যাচ্ছে যে রোহিত শর্মা ওই পাকিস্তান ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের সামান্য একটু ইঞ্জুরি পেয়েছিলেন। তো মেবি তিনি হয়তো ম্যাচটা নাও খেলতে পারেন বা টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে হয়তো ওই জায়গায় বাড়তি ঝুঁকি নাও নিতে পারে। তো সেই জন্য হয়তো ভারতের ব্যাটিং অর্ডারে কিছুটা অদল বদল হলেও হতে পারে। হয়তো বা আমরা বিরাট কোহলিকে ওই শুভমান গিলের সাথে ওপেন করতে দেখলেও দেখতে পারি, যদি রোহিত শর্মাকে নিয়ে আর কি টিম ম্যানেজমেন্ট বাড়তি কোনো ঝুঁকি না নেয় ওই পার্টিকুলার ম্যাচটায়। কিন্তু রোহিত খেললে তো রোহিত আর গিলি ওপেন করবেন। তো এই জায়গায় একটা স্লাইড আউটসাইড চান্স রয়েছে বিরাট কোহলির ওই শুভমান গিলের সাথে ওপেন করার, এটা আমি আগে থেকে বলে রাখলাম। তো ওই জায়গায় নাম্বার 3-তে চলে আসবেন ডেফিনেটলি বিরাট কোহলি। আর বিরাট কোহলিকে যদি বাই চান্স ওই ওপেনই করতে হয় তাহলে আমার মনে হয় ব্যাটিং অর্ডারটা এক ধাপ করে এগিয়ে আসবে। তো আমি রোহিত শর্মাকে ছাড়াও একাদশটা কেমন হতে পারে সেটাও আমি এই প্রথম একাদশটা বলার পর বলে দিচ্ছি। তাহলে রোহিত আর গিল ওপেন করবেন। রোহিত যদি সুস্থ থাকেন নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার। প্রথম 4টা ব্যাটিং স্পট আমি এই জায়গায় বদল করার একেবারেই পক্ষপাতী নই। নাম্বার 5-এ আমি দেখতে চাই ঋষভ পান্থকে। এর আগের ভিডিওটাতেও আমি বলেছি কেএল রাহুল আর কি ভালো ছন্দে রয়েছে, বা তাকে এই ম্যাচে বসানোর খুব একটা আমি পক্ষপাতী ছিলাম না, কিন্তু ওই নকআউটের ম্যাচে তো বলা যায় না কখন কি ঘটে যায়। তো সেই কারণে ঋষভ পান্থকে ম্যাচ প্র্যাকটিসের মধ্যে রাখাটা খুবই জরুরি, কারণ তিনি অনেক দিন ধরে আর কি ম্যাচ খেলেননি সেভাবে। তো সেই কারণে আমি ঋষভ পান্থকেই নাম্বার 5-এ এই পার্টিকুলার ম্যাচটায় খেলিয়ে একবার দেখে নিতে চাই। নাম্বার 6-এ চলে আসবেন রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা আর কি এই টুর্নামেন্টে 2 ম্যাচ খেলে ফেললেও এখনও ব্যাট হাতে একবারও কিন্তু নামার সুযোগ পাননি। তো রবীন্দ্র জাডেজা ব্যাট হাতে ঠিক কেমন ছন্দে রয়েছেন এই মুহূর্তে সেটা একবার দেখে নেওয়ার জন্যই তাকে ব্যাটিং অর্ডারে একটু ওপরের দিকে পাঠিয়ে ওইটা আমার দেখে নেওয়া উচিত বলে মনে হয়। সেই কারণে নাম্বার 6 আমি রবীন্দ্র জাডেজাকে দেখতে চাইছি। নাম্বার 7-এ চলে আসবেন হার্দিক পান্ডিয়া। তিনি আর কি 6-এ খেলে থাকেন, কিন্তু রবীন্দ্র জাডেজাকে আর কি ব্যাটিং অর্ডারের ওপরের দিকে পাঠানোর জন্য তাকে এক ধাপ নিচে নামিয়ে আমি এই জায়গায় দিচ্ছি। নাম্বার 8-এ আমি দেখতে চাই ওয়াশিংটন সুন্দরকে। আকসার প্যাটেল ডেফিনেটলি আনডাউটেডলি তিনি খুব ভালো ফর্মে ভালো টাচেই রয়েছেন, ব্যাট হাতে হোক কিংবা বল হাতে হোক। তো ওই জায়গায় তার নতুন করে নিজেকে প্রমাণ করার কিছু নেই। নকআউটের ম্যাচে আবার ডেফিনেটলি তিনি একাদশে ফেরত আসবেন, কিন্তু ওই আমি আবারও বলছি ওয়াশিংটন সুন্দর যেহেতু অনেকদিন আর কি ম্যাচ খেলেননি, তো ওই ম্যাচ প্র্যাকটিসের জায়গা আর কি তিনি ঠিক কেমন পারফর্ম করেন ওইটা আর কি সুযোগ করে দেওয়ার জন্যই আমি ওয়াশিংটন সুন্দরকে ভারতের একাদশে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় সুযোগ দিতে চাই। তো নাম্বার 9-এ চলে আসবেন মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিরও স্পটটা নিয়েও খুব একটা প্রশ্ন চিহ্ন উঠবে না বা প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশও নেই। নাম্বার 10-এ চলে আসবেন আশদীপ সিং। আমি হার্ষিত রানাকে ড্রপ করে এই ম্যাচে আর কি আশদীপ সিংকে দেখে নিতে চাইছি। ওই যেহেতু আশদীপ সিংও আর কি ম্যাচ খেলেননি অনেকদিন যাবত, তো সেই কারণে ম্যাচ প্র্যাকটিসের জায়গায় তিনি ঠিক কেমন পারফর্ম করেন, ওই নকআউটের আগে তিনি নিজেকে ঠিক কতটা প্রস্তুত করতে পেরেছেন সেটা দেখে নেওয়ার জন্যই আমি আশদীপ সিংকে ভারতের এই একাদশে জায়গা দিতে চাইছি। আর নাম্বার 11-এ দেখতে চাই বরুণ চক্রবর্তীকে। ওই বরুণ চক্রবর্তীকেও আমি ওই একইভাবে কুলদীপ যাদবের জায়গাতেই দেখে নিতে চাই। কুলদীপ যাদবই ডেফিনেটলি ফার্স্ট চয়েস স্পিনার, নকআউটের ম্যাচে তিনি আবার একাদশে ফেরত আসবেন। কিন্তু বরুণ চক্রবর্তীকে আমি এই জায়গায় একাদশের সুযোগ দিয়ে বা তাকে ম্যাচ খেলার সুযোগ করে দিয়ে একবার দেখে নিতে চাই যে তিনি ঠিক কেমন পারফর্ম করছেন বা দুবাইয়ের কন্ডিশনের সাথে তিনি ঠিক কেমনভাবে মানিয়ে নিচ্ছেন। আর এই বরুণ চক্রবর্তীকে খেলানোর আর কি বিষয়টা একাদশে তার থাকার নিয়ে এইটা কিন্তু অলমোস্ট কনফার্ম, যতটুকু আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি। তো রোহিত শর্মা যদি খেলতে পারে তাহলে ভারতের একাদশটা এরকম হতে পারে। রোহিত শর্মা শুভমান গিল ওপেন করবেন, নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ শ্রেয়াস আয়ার, নাম্বার 5-এ ঋষভ পান্থ, নাম্বার 6-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 7-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 9-এ মোহাম্মদ শামি, নাম্বার 10-এ আশদীপ সিং আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। আর বাই চান্স রোহিত শর্মা যদি শেষ পর্যন্ত হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরির জন্য না খেলতে পারেন বা টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যদি বাড়তি ঝুঁকি না নিতে চায় তাহলে ভারতের একাদশটা অনেকটা এইরকম হতে পারে। ওপেন করবেন শুভমান গিল আর বিরাট কোহলি। নাম্বার 3-তে যখন চলে আসবেন শ্রেয়াস আয়ার। নাম্বার 4-এ তখন আমরা দেখতে পারি ঋষভ পান্থকে। তখন মূলত বলতে গেলে ব্যাটিং অর্ডারটা ওই এক ধাপ করে ক্রমাগত এগিয়ে আসবে। আর নাম্বার 5-এ তখন চলে আসবেন কেএল রাহুল। কেএল রাহুলকে হয়তো তখন ওই ম্যাচটা খেলিয়ে দিলেও দিতে পারে, কারণ রোহিত শর্মার জায়গা তো একজনকে ভরাট করতেই হবে। তো অ্যাজ ইউজুয়াল কেএল রাহুলকেই আর কি নাম্বার 5-এ খেলাবে টিম ম্যানেজমেন্ট। নাম্বার 6-এ ওই রবীন্দ্র জাডেজা, নাম্বার 7-এ হার্দিক পান্ডিয়া, নাম্বার 8-এ ওয়াশিংটন সুন্দর, নাম্বার 9-এ মোহাম্মদ শামি, নাম্বার 10-এ আশদীপ সিং আর নাম্বার 11-এ বরুণ চক্রবর্তী। তো রোহিত শর্মা যদি না খেলতে পারে তাহলে ভারতের একাদশটা অনেকটা এইরকম হওয়ার চান্সটাই খুবই প্রবল বলা চলে। তো আপনারাও কি আমার এই একাদশ দুটোর সাথে একমত? আপনারাও কি আমার মতোই মনে করেন এই ভারতের রিজার্ভ বেঞ্চের যে প্লেয়াররা এখন রয়েছে, পার্টিকুলারলি নকআউট ম্যাচে ভারত খেলতে নামার আগে ওই রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা ঠিক কেমন ফর্মে, কেমন টাচে বা কেমন রিদমে রয়েছে সেটা একবার পরীক্ষা করে দেখে নেওয়ার জন্য এই নিউজিল্যান্ডের বিপক্ষে এই নিয়ম রক্ষার ম্যাচটা তাদের একবার ভারতের একাদশে সুযোগ করে দেওয়া উচিত? কমেন্ট করে
আপনার মতামতটা জানাবেন নাকি?